ওয়াজ করার নির্দেশ আল্লাহর। ওয়াজ করার নির্দেশ কার? যারা বলেন কার? আল্লাহর। আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং believers will benefit. হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বললেন হে নবী ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে, কাজে লাগবে। আমার নবী ওয়াজ করতে শুরু করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে ওসমান জিন্নুরাইনির উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, আবু জাহালের উপকারে লাগলো না, আবু লাহাবের উপকারে লাগলো না, উতবা সাইবার উপকারে লাগলো না। নবী আমার ওয়াজ করেছিলেন। আমার আল্লাহ বললেন হে নবী, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আপনি কোনো কিছু নিয়ে ভাববেন না, ততক্ষণ পর্যন্ত ওই কওম, ওই ব্যক্তি, ওই জাতিকে আমি আল্লাহ হেদায়েত দান করি না, যতক্ষণ না সেই ব্যক্তি, সেই কওম, সেই জাতি হেদায়েত হওয়ার চেষ্টা না করে। এর জন্য আমি বলি, আমি ওয়াজ করি 8 থেকে 38, যাদের বয়স 8 থেকে 38, তাদের কথায় আমি বারবার আসি। আর যাদের বয়স 38 থেকে 80, তাদের কথায় আমি কম আসি। তার কারণ হলো 60 বছর, 70 বছর, 50 বছর ধরে ওয়াজ শুনছে। কথা ঠিক না ভুল? 50 বছর ধরে ওয়াজ শুনছেন, তার মানে হয় জান্নাতের টিকিটটা কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে, কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে, টিকিট তখন কনফার্ম হবে, হয় তুলে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দেবে, আর না হলে টিকিট কনফার্ম করে জাহান্নামের দরজার ভিতর ঢুকিয়ে দেবেন। এর জন্য আমি যাদের বয়স 38 থেকে 80, তাদের কথাই কম আসি, যাদের বয়স 8 থেকে 38, তাদের কথাই বেশি আসি। কারণ যারা অনেক বছর ধরে ওয়াজ শুনছেন, তারা হয় জান্নাতের টিকিটটা কেটেছে, না হলে জাহান্নামের টিকিটটা কনফার্ম করেছে, শুধু ওয়েটিং লিস্টে আছে। টিকিট কনফার্ম হলি আজরাইল ফারিস্তা আসবে, গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? 50 বছর, 40 বছর, 30 বছর ওয়াজ শুনছে, এখনো যদি চাচা হেদায়েত না হয়, তাহলে কি বুঝতে হবে? গোলমাল। ও টিকিট কোথায় কনফার্ম করেছে? তবে অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটতে পারে। বিশার হাফিজ আল্লাহর নাম বিসমিল্লাহ শরীফ তুলে নিয়ে আল্লাহর ওলি হয়েছিল, এটা অ্যাক্সিডেন্ট। এটা কি? এটা হলো ব্যতিক্রমী, এক্সেপশন, তাকে আল্লাহ কবুল করেছিলেন। আর সোজা রাস্তা যেটা নরমাল ওয়ে, সেটা হলো তুমি ঈমানদার হও, নামাজি হও, সুন্নত ওয়ালা হও, দিনের পথে থাকো, ইনশাআল্লাহ জান্নাতের প্রতি আশা ভরসা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নরমাল ওয়ে, নরমাল রাস্তা। আর বিশার হাফির ঘটনাটা, এটা হলো এক্সেপশন, ব্যতিক্রম। সেই জন্য 60 বছর ওয়াজ শুনছে চাচা, যদি এখনো হেদায়েত না হয়, তাহলে কিন্তু গন্ডগোল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি এর জন্য বলি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। হে তরুণ যুবকেরা, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন,
আমার আল্লাহ আজ থেকে কম বেশি ৯,০০০ বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষ সৃষ্টি করলেন। এই মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, আমার আল্লাহ যুগে যুগে এক একটা পুস্তিকা দিয়েছেন। হযরতে আদম নবীকে সৃষ্টি করেন, তার আল আওলাদ সন্তান সন্ততি মানুষ তৈরি করেন। আদম নবীর কাছে আমার আল্লাহ সাহিফা দিলেন, ইব্রাহিম নবীর কাছে সাহিফা দিলেন, মুসা নবীর কাছে তাওরাত দিলেন, দাউদ নবীর কাছে জাবুর দিলেন, ঈসা নবীর কাছে ইনজিল দিলেন। আর আমাদের নবীর কাছে যে কিতাবটা দিয়েছেন সেই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? আগের কিতাবগুলোকে তারা বিকৃত করে ফেলেছে নিজেদের সুবিধার্থে। হ্যাঁ, এই হুজুররা, মাওলানারা, পাদ্রীরা, ধর্মগুরুরা, ধর্মযাজকেরা যদি ভালো হয় তো খুব ভালো, আর যদি গন্ডগোলের হয় এরা ধর্মকে ব্যবহার করে লুটে পুটে খায়। পরিষ্কার সোজা বাংলায় বলছি, যদি ভালো হয় তো খুব ভালো, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আর যদি তা না হয় ধর্মকে ব্যবহার করে লুটে পুটে খায়। এই আগের যুগে তাই হতো, যাতে করে কোরআনকে ব্যবহার করে, কোরআন মাজিদকে ব্যবহার করে উম্মতে মুহাম্মাদির আলেমরা লুটে পুটে খেতে না পারে। আল্লাহ বললেন আগের কিতাবগুলো মুখস্থ করার অনুমতি ছিল না, কিন্তু এই কিতাবটা মুখস্থ করার অনুমতি দিয়ে দিলাম। পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? জোরে বলেন। যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে নাকি ধ্বংস করে দেবে, বন্ধ করে দেবে, ব্যান্ড করে দেবে, তারা দিবা স্বপ্ন দেখছে। কথা ঠিক না ভুল? তারা দিনের বেলা স্বপ্ন দেখছে। হতে পারে কোন একটা জায়গা থেকে কোরআনকে ব্যান্ড করে দিল, তার মানে পৃথিবী থেকে ব্যান্ড হবে না। হতে পারে কোন একটা জায়গার সব কোরআন মাজিদ গুলোকে নিয়ে আরব সাগরে ফেলে দিল, তার মানে কোরআন মাজিদ পৃথিবী থেকে হারিয়ে যাবে না। একজনও যদি হাফেজে কোরআন জিন্দা থাকে, পরের দিন আবার সে মুখে বলবে, কম্পিউটারে প্রিন্ট হয়ে কোটি কোটি কপি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে যাবে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাই বলে দিয়েছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না?